দুপুরে যেহেতু রান্না করব তার আগে সবজিগুলি তো কেটে নিতেই হবে। আর ঘরে হাজার সবজি থাক তারপরে কিন্তু একটা টেনশন থেকে যায় সকালে কি রান্না করব, তারপর হচ্ছে দুপুরে কি রান্না করব। তো ভাবতে ভাবতে হচ্ছে সব ধরনের আর কি সবজিগুলি হচ্ছে বের করে নিলাম। এখন হচ্ছে কাটাকুটির পালা, তো সব কিছু আর কি কেটে কুটে নেব। তো একটু আর কি বেশি করে হচ্ছে রান্না করব দুপুরে এবং হচ্ছে রাতের জন্য। তো এখানে একটা হচ্ছে আর কি সবজি ভাজি করব এবং সবজি দিয়ে হচ্ছে আর কি মাছ রান্না করব। তো ফুল ভিডিওটা সঙ্গেই থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আর শীতকালীন সবজি কিন্তু এমনিতে অনেক মজা, আর আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর এখন কিন্তু ফুলকপিগুলি দেখা যাচ্ছে অনেকটা কিন্তু সস্তা হয়ে গেছে আগের তুলনায়। প্রথম অবস্থা যে দাম ছিল এখন কিন্তু অনেক অনেক সস্তা আর কি হয়ে গেছে। যাই হোক, আর এই তো সবজিগুলো হচ্ছে কেটে কুটে তো রান্নায় আর কি চলে আসলাম আমি। তো এখানে কিন্তু তেল গরম হয়ে গেলে একটুখানি হচ্ছে জিরা আর কি ফোড়ন দিয়ে তো পুর ফল দিয়ে কিন্তু হচ্ছে শিম ভাজি করব আমি। আর পুর ফল কিন্তু এমনি ভাজি করলে ভালো লাগে, সাথে একটু শিম হলে কিন্তু মন্দ হয় না, খেতে কিন্তু অনেক মজাই লাগে। আর বেশি করে একটুখানি হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর সাথে কিন্তু একটু হচ্ছে হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। দেখেন সুন্দরভাবে হচ্ছে নেড়ে চেড়ে তো ঢাকনা দিয়ে আর কি আমি ঢেকে হচ্ছে আর কি রান্না করে নেব। আর হচ্ছে আমার বাবু যখন আর কি এই পুর ফল দিয়ে হচ্ছে আর কি ভাত খাইছে, আমার বাবু বলতেছে আম্মু তুমি কি রান্না করছো, পটপট ভাজি করছো। ওর কথাগুলি শুনতে কিন্তু মাশাআল্লাহ দিলে এখন অনেক অনেক ভালো লাগে। আর এই তো ফলটা কিন্তু হচ্ছে পিঠা আর কি ভাজা শেষের দিকে, তো লাস্টের দিকে হচ্ছে একটা পাকা টমেটো দিয়ে দিলাম। আর যে কোনো ভাজির ভিতরে কিন্তু একটা পাকা টমেটো দিলে খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে, বিশেষ করে হচ্ছে আমার কাছে অনেক মজা লাগে। তো এই তো টমেটোটা হচ্ছে আর কি গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আমি। তো ওই চুলায় কিন্তু হচ্ছে আর কি পুর ফলটা হচ্ছে রেখে তো এই চুলায় কিন্তু মশলাটা কষিয়ে তো ইলিশ মাছগুলি হচ্ছে দিয়ে দিলাম। আর ঢাকা আসার পর এখন পর্যন্ত হচ্ছে কোনো ধরনের আর কি বাজার করা হয় না, যেগুলি আর কি নিয়ে আসছিলাম কাঁচা সবজি সেগুলি খাওয়া হইতেছে। ঢাকায় আসার পরে শুধুমাত্র একটা আর কি ফুলকপি হচ্ছে কেনা হয়েছিল। যাই হোক, আর এই তো মাছটা কিন্তু হচ্ছে আমি কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে কিন্তু এক এক করে হচ্ছে আর কি তুলে নিচ্ছি আমি। মাছগুলি হচ্ছে আর কি তোলা হয়ে গেলে তো এই মশলার ভিতরে কিন্তু সবজিগুলি হচ্ছে এখন আমি দিয়ে দিব। তো সবজির ভিতরে কিন্তু এখানে ফুলকপি, আলু এবং হচ্ছে আর কি লাউ দিয়ে দিলাম। আর তিনটে সবজি কিন্তু শীতকালে অনেক অনেক মজা লাগে খেতে। যাই হোক, এই তো মশলার সাথে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে এখন হচ্ছে ঢাকনি দিয়ে আর কি আমি ঢেকে দেবো। আর সবজিটা হচ্ছে সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি আমি রান্না করে নেব। তো সবজিটা কিন্তু 4-5 মিনিটের মতন হচ্ছে একটুখানি কষিয়ে তো ঝোলের জন্য কিন্তু আমি পরিমাণ মতন হচ্ছে অফ ক্যামেরা পানি দিয়ে দিয়েছিলাম। আর এই তো কষিয়ে রাখা হচ্ছে মাছগুলি দিয়ে তো সুন্দরভাবে হচ্ছে আর কি নেড়ে চেড়ে তো মিশিয়ে দেবো আমি। তো মেশানো হয়ে গেলে কিন্তু আবারও হচ্ছে 5 থেকে আর কি 6 মিনিটের মতন হচ্ছে আর কি রান্না করে নিয়েছিলাম। তারপরে কিন্তু হচ্ছে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। যাই হোক, এই তো মাশাআল্লাহ দিলে কিন্তু হচ্ছে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, আর তরকারিটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। যাই হোক, তো শীতকালে আমার কাছে মনে হয় যে কোনো তরকারি রান্না করলে ঠান্ডা হইলে মনে হয় খেতে বেশি ভালো লাগে। আর এই তো আমার হচ্ছে পুর ফল হচ্ছে আর কি ভাজি, তো অফ ক্যামেরায় কিন্তু হচ্ছে পাতিলটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম কারণ নিচে অনেকটা হচ্ছে লেগে গেছিল এর জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।